আপনার কাজ হচ্ছে মানুষের কানে কানে কোরআনের বাণীগুলা পৌঁছে দেওয়া। যাদের কলবের মধ্যে খলিজার মধ্যে হেদায়েত থাকবে তাদেরকে যিনি ইসলামের পথের মধ্যে কবুল করবেন বলেন তিনি কে? হাবিব বলে দিবে। আর যাদের মধ্যে হেদায়েত নাই, যারা গুমরাহির মধ্যে থাকবে, যেমন ইচ্ছা তেমন জীবন পরিচালনা করবে, আপনার কথাগুলা যারা শুনবে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যাদের কানের মধ্যে এই কথা যাবে না, যাদের কলবের মধ্যে কোরআনের আয়াতগুলো ভালো লাগবে না, যাদের কানের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, আপনি তাদেরকে যতই বোঝান না কেন তারা কখনো ইসলামের মধ্যে আসবে না। তাদের কানের মধ্যে কলবের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি একটু তাদেরকে বলে দেন আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত দুনিয়ার কোনো প্রেসিডেন্ট চাই নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি চাই নাই, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার চাই নাই। আপনার ভালোবাসা ওই রব চেয়েছেন যিনি জীবন দেওয়ার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক বলেন তিনি কে? যিনি মৃত্যু দেওয়ার মালিক, যিনি হায়াত দেওয়ার মালিক, যিনি 20 বছর বাঁচায় রাখার মালিক, যিনি রিজিক দেওয়ার মালিক, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই রব বলছে হাবিব বলে দেন, আপনি একটু তাদেরকে বলে দেন যাতে কিয়ামতের ময়দানে তারা যাতে বলতে না পারে আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মেসেজটা দেয় নাই, জানিয়ে দেয় নাই। যদি জানিয়ে দিত আমরাও ওনাকে মহব্বত করতাম। এই জন্য আল্লাহ বলেন হাবিব কুল, প্রথমে কুল ব্যবহার করেছেন। হাবিব বলে দেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। স্ত্রীর কথাও এখানে আসে না নাই? আমার নবীর আলোচনা, আমার নবীর ভালোবাসার কথা কোরআনের প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা হরফে হরফে আসে না নাই? বলেন আসে না নাই? কখনো রব্বুল আলামিন বলেছেন ইয়াসিন, কখনো রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো রব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কখনো রব্বুল আলামিন কখনো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারটা কেমন হবে? এটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। আমার নবীর আশিকরা, আমার নবীর গোলামরা এই কাউসার যে এক ঢোক পান করবে জিন্দেগির মতো তৃষ্ণা যিনি দূর করে দিবেন বলেন তিনি কে? রহমতে আলমে নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গা। কুল কায়নাতের রবকে, ওই কুল কায়নাতের জন্য আমার আপনার নবীকে যিনি রহমতুল লিল আলামিন বানিয়েছেন বলেন তিনি কে? ওই নবীকে আমার আল্লাহ বলছেন হাবিব কুল জানিয়ে দে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ বলেন। বলে দে স্ত্রীর চাইতে বেশি মহব্বত করতে হবে, বাবার চাইতে মহব্বত করতে হবে, ছেলেদের চাইতে মহব্বত করতে হবে। শুধু কি জমিনের মধ্যে আমার নবীকে মানুষ মহব্বত করে এমনটা নয়, আমার রহমতুল লিল আলামিনকে জড় পদার্থ গাছ পর্যন্ত আমার নবীকে মহব্বত করেন, ঠিক কিনা বলে? রহমতুল লিল আলামিন
মক্কা শরীফ থেকে আমার নবী যেদিন মদিনার মধ্যে নবীজি হিজরত করবেন, কাফেররা যেদিন আমার নবীকে মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য বাধ্য করেছেন, আমার নবী নিজের ইচ্ছায় যায় নাই। আমার নবীজি কাফেরের অত্যাচার সহ্য করতে না পেরে রহমাতুল লিল আলামিন মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী মদিনা শরীফ মধ্যে যখন যাচ্ছেন, মক্কা শরীফের অলিতে গলিতে যখন হেঁটে হেঁটে রহমাতুল লিল আলামিন যখন মদিনা যাচ্ছেন, আমার নবী দেখেছেন মক্কার পাথরগুলা আমার রহমাতুল লিল আলামিনকে, আমার নবীকে সিনে মক্কার কাফেরগুলা নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আর রহমাতুল লিল আলামিন পিছন দিক থেকে ফিরে ফিরে আমার নবী বলতে লাগলেন, রব্বুল আলামিন এই মক্কা শরীফ আমার জন্মস্থান, আমাকে যদি কাফেররা এই মক্কা শরীফ থেকে যাওয়ার জন্য বাধ্য না করতেন, আমি রহমাতুল লিল আলামিন কখনো মদিনা শরীফের মধ্যে কখনো যেতাম না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে পাথর সালাম দিয়েছে। নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা যাচ্ছেন, আমার নবীকে পাথর কি দিয়েছেন? আমার নবীজি পাথরকে চিনতে পেরেছেন। আবার রব্বুল আলামিন কখনো কখনো আমার নবীর ব্যাপারে কালামুল্লাহ শরীফ ফুরকানে হামিদ ওই কোরআনের মধ্যে আমার নবীকে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আবার আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ার জন্য বললেন, এই নামাজ তো রব্বুল আলামিন পড়েন না। রোজা রাখার জন্য রব্বুল আলামিন বললেন, রোজা রাখে না। আল্লাহ কি করে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাটা বারংবার উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসনা নাই? তাহলে স্ত্রীর চাইতে পুত্রের চাইতে আমার নবীকে ভালোবাসার কথা বলেছেন কে? এটা সাহাবায়ে কিরাম বুঝেছেন। রহমাতুল লিল আলামিন আমার নবী যখন ওযু বানাতেন, আমরা যখন ওযু বানাই আমাদের ওযুর পানির সাথে গুনাহগুলা জড়তে থাকে, কিন্তু রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী যখন ওযু বানাতেন, আমার নবীর ওযুর পানির সাথে রহমত জড়তে থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন ওযু বানাতেন, সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন, নবীজি আপনার ওযুর পানিটা বাইরে ফেলবেন না, আমাদের হাতের মধ্যে দেন, আমরা এই পানিগুলা শরীরের মধ্যে মাখবো, আমরা আপনার ওযুর বরকতমণ্ডিত পানিগুলা আমাদের শরীরের মধ্যে মেখে আমাদের শরীরটা জাহান্নাম থেকে মুক্ত করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কিরাম আমার নবীকে ভালোবাসার শিক্ষা দিয়েছে। বুখারী মুসলিমের রওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, এক সাহাবী নবীজির দরবারের মধ্যে এসে জিজ্ঞেস করলেন, নবীজি মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কিয়ামত কখন হবে? আমার নবীজি কিছু বলে নাই। আবার জিজ্ঞেস করলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি কিয়ামত কখন হবে? আমার নবী কিছু বলে নাই, কারণ উনি এমন নবী যে নবী হা বললে কোরআনের আয়াত হার উপর যিনি নাজিল করেন, বলেন তিনি কে? আল্লাহ। উনি যদি না বলেন কোরআনের আয়াত দ্বারা রব্বুল আলামিন না হিসাবে কোরআনের আয়াত নাজিল করে দেন, এজন্য আমার নবী কিছু বলে নাই। আবার জিজ্ঞেস করলেন, নবীজি মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কখন হবে? আমার নবী এরপর কথা বলছেন, ও সাহাবী তুমি যে জিজ্ঞেস করছো কিয়ামত কখন হবে, এখন আমি নবীজি বলছি কিয়ামত কখন হবে সেটা পরে, আগে বলো কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? আমার নবী বললেন, সাহাবী
তুমি বারংবার বলছো কিয়ামত কখন হবে। আমি নবীজি তোমার থেকে জিজ্ঞেস করতে চাই, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? কিয়ামত এমন সময় হবে, কিয়ামতটা এমন হবে। নবীজি বললেন কিয়ামতের ময়দান এমন হবে, সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিনটা এমন হবে যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিমের ছায়া, এটা যদি আপনি পেতে চান, আমি যদি পেতে চাই, তাহলে কাজ করার প্রয়োজন আছে না নাই? নবীজি বললেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবকের কলবটা মসজিদের সাথে লটকে আছে, মসজিদের সাথে ঝুলে আসে, ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া যিনি দিবেন বলেন তিনি কে? আমার নবী জিজ্ঞেস করলেন সাহাবী, তুমি বারংবার বলছো কিয়ামত কখন হবে, তুমি কি জানো কিয়ামতের ভয়াবহতা কেমন হতে পারে? কিয়ামতের দিন কেমন হতে পারে, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। আমি প্রথমেই বলছিলাম আদম সেই দোয়াটা করে ফেলেছে, সকল নবীরা সেই দোয়াটা করে ফেলেছেন, একমাত্র আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন ওই দোয়াটা করে নাই, আমাদের জন্য রেখে দিয়েছে। আমার নবীকে পাথর মারা হলো, আমার নবীকে তীর মারা হলো, আমার নবীকে পাগল বলে স্লোগান দেওয়া হলো, আমার নবীকে কাফেররা রশি দিয়ে গলার মধ্যে ফাঁস দিয়েছেন। তারপরও রহমতুল লিল আলামিন ওই দোয়াটা করে নাই, যেই নবীকে সমস্ত কুল কায়নাত নবী হিসাবে চিনে। আমার রহমতুল লিল আলামিনকে একটা মরা খেজুর গাছ পর্যন্ত চিনে, ঠিক কিনা বলে? রহমতুল লিল আলামিনকে মরা একটা জড় পদার্থ পর্যন্ত চিনে। রহমতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে মায়ার নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, যেই নবী ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, যেই নবী পাথরের মধ্যে পা লাগলে মোমের মতো গলে যায়, যেই নবী পানির মধ্যে হাত লাগলে পানি থেকে পানির ঝর্ণা সৃষ্টি হয়ে যায়, সুবহানাল্লাহ। যেই নবীর ঘাম মোবারক, যেই নবীর কাশ মোবারক সাহাবায়ে কিরাম আতর হিসেবে ব্যবহার করেছেন, আমার নবীকে বললেন ও রহমতুল লিল আলামিন। সাহাবায়ে কিরাম বলতে লাগলেন নবীজি আপনার কাশ মোবারক, শিন মোবারক আপনি জমিনের মধ্যে ফেলবেন না। আপনারা সবাই জানে রহমতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের মধ্যে আমার নবীজি তাইফের ময়দানের মধ্যে দন্দন মোবারক শহীদ করেছেন। আমার নবীজির রক্ত মোবারক জমিনের মধ্যে সাহাবায়ে কিরাম পড়তে দেয় নাই, সুবহানাল্লাহ বলে। রক্ত পড়তে দেয় না। সাহাবায়ে কিরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে এই জমিন তো তামা হয়ে যাবে। নবীজি মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া যায় না, কিন্তু আমাদের ঈমান হলো আপনি রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, আপনার রক্ত যদি আমাদের পেটের মধ্যে যায় এই শরীরটা জীবনে কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না, সুবহানাল্লাহ। আমার নবীর পুরো বডি আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? আমার নবীর রক্ত খেয়ে ফেলেছে। বুখারী মুসলিমের রওয়ায়াত, রহমতুল লিল আলামিন উম্মে আইমানকে নবীজি বললেন ও উম্মে আইমান পাত্রের মধ্যে কিছু প্রস্রাব রয়েছেন, রাত গভীর হয়েছেন উম্মে আইমান, এই জিনিসগুলা সকাল যখন হবে এই জিনিসগুলা বাহিরে ফেলে দিবা। উম্মে আইমান সকালবেলা পাত্রের এই প্রস্রাবগুলা নিয়ে দেখলেন আমার নবীর প্রস্রাব থেকে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। দেখেন আমার নবীর প্রস্রাব মোবারক, মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। উম্মে আইমান বললেন আমার কলবটা, আমার মন আমার কথা শুনে নাই, আমার অন্তর জানে না কখন জানি নবীজির প্রস্রাব মোবারক আমি খেয়ে ফেলেছি, প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছি। আমার নবীজি সকালবেলা জিজ্ঞেস করলেন উম্মে আইমান তোমাকে যে বলছিলাম প্রস্রাবগুলো বাহিরে ফেলে দেওয়ার জন্য, ফেলে দিয়েছো? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়েছি। বলছে ফেলে যে দিয়েছো কোথায় ফেলে দিয়েছো? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি দুনিয়ার প্রস্রাব মোবারক নাফাক,
কিন্তু নবীজি আপনি যে বলেছেন এগুলো প্রস্রাব, কিন্তু আমি যখন হাতের মধ্যে নিলাম মনে হচ্ছে এগুলো মেশকম্বরের চাইতে দামি কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন। ওই নবী কি আমাদের মতো, বড় ভাইয়ের মতো? ওই নবীর কোনো তুলনা আছে? ওই নবীর আশা কি আমাদের মতো? ওই নবী কিভাবে এসেছেন? আমার রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে আসবেন অন্য কোনো মহিলাদের মতো আমার নবীর আম্মা জান, আমার নবীর মায়ের নাম কি? সরে বলেন না। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। আমার নবীর আম্মা জান বলছেন আমার ছেলে যে যেদিন দুনিয়ায় আসবে আমি অন্য দুনিয়ার অন্য মহিলাদের মতো আমার পেটটা উঁচু হয় নাই। আমার ছেলে দুনিয়ায় আসার সময় আমার কিন্তু রক্তপাতও হয় না। আমি দেখেছি এই ছোট ছেলে মুহাম্মদ উনি দুনিয়ায় আসার আগে দুইজন ফেরেশতা আমার ঘরের মধ্যে এসে বলতে লাগলেন, আমিনা তোমার গর্ভ দিয়ে এমন একটা ছেলে আসবে দুনিয়ার কোনো ছেলেদের মতো নয়, যাকে রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমতুল লিল আলামিন বানিয়েছেন। ওই ছেলের নাম লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থেকে নির্ধারিত আমার নবীর নাম আসমান থেকে নির্ধারিত হয়েছেন। এই যে খুব্বে মুস্তাফার কথা বলা হয়েছে, রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার আগে আমার নবীর আম্মা জান মা আমেনা যখন পানি আনতে যায়, কূপ থেকে পানি নিচু হওয়ার কারণে নিচ হয়ে পানি তুলতে হয় নাই। পেটের মধ্যে রহমাতুল লিল আলামিন থাকার কারণে আমার নবীর সম্মানে পানিগুলা কূপ থেকে উপরে উঠে চলে এসেছে। দেখেন পানি নবীকে সম্মান করেছে। রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবেন সাধারণ মানুষের মতো নয়। আমার নবী একেবারে জান্নাতি পোশাক পরে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। আমার নবীর সুখের মধ্যে সুরমা দেওয়া হয়েছে। আমার নবীকে আল্লাহ খতনা করিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আসা মাত্র রহমাতুল লিল আলামিন দেরি করে নাই, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গিয়েছে আর একটাই কথা বলেছেন, রব্বি হাবিলি। আসা মাত্র আমাদের কথা স্মরণ করেছে। ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে চাই কিনা? আমার নবী বললেন, উম্মা ইমান কি করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওগুলো খেয়ে ফেলেছি। আমার নবী কিন্তু ধমক দেয় নাই, আমার নবী গালি দেয় নাই, আমার নবী কিছু বলে নাই। আমার নবী বললেন, উম্মা ইমান যেই নবীর প্রস্রাব মোবারক তোমার শরীরের মধ্যে গিয়েছে, দুইটা সুসংবাদ শুনো, তোমার এই শরীর জীবনে কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না। আরো জোরে বলেন না। খুব্বে মুস্তাফা কি শুনবেন? আমার নবীর প্রস্রাব মোবারক খাইলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার নবীর গাম মোবারক শরীরের মধ্যে ব্যবহার করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার নবীর চুল মোবারক কবরের মধ্যে দিলে কবর আযাব মাফ হয়ে যায়। আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের জন্য রহমত আছে না নাই? আমার নবীজি অল্প পানির মধ্যে হাত লাগলে ওই পানি থেকে পানির ফোয়ারা বের হয়ে যায়, ঝর্ণা সৃষ্টি হয়ে যায়। আমার নবীজি ওই যে খেজুর গাছ হেলাম দিয়ে রহমাতুল লিল আলামিন খুতবা দিতেন। সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি শরীর মোবারক এই খেজুর গাছের সাথে হেলাম দেওয়ার কারণে আপনার শরীরের মধ্যে নবীজি ব্যথা পাচ্ছেন মনে হয়। আমাদের বড় ইচ্ছা আপনার জন্য একটা নতুন কাঠের মিম্বর বানিয়ে দেব, আর আপনি ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন না করে নাই। আমার নবী বললেন, ঠিক আছে তুমি মিম্বর বানো। রহমাতুল লিল আলামিন যখন পরের জুমার মধ্যে নতুন মিম্বরের মধ্যে দাঁড়ালেন, নতুন মিম্বর পেয়ে সাহাবায়ে কিরাম খুশি হয়েছে। আমার নবী ওই মিম্বরের মধ্যে উঠলেন। আমার নবীজি খুতবা যখন দিতে লাগলেন, একদিক থেকে আওয়াজ আসলেন, ওটের ছোট বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে কান্নার শব্দ আমার নবীর কানের মধ্যে আসতে লাগলেন। অথচ
শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ এই আওয়াজ শুনে নাই। রহমতুল লিল আলামিন শুনতে লাগলেন ওটের বাচ্চার মতো, ওটের ছোট বাচ্চার মতো। কে জানি নবীজির বিরহে, আমার নবীর বিরহে কে জানি কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওটের শব্দ শুনেন কিনা বলেন না? আমার নবীর দরবারের মধ্যে একটা প্রাণী, বোবা প্রাণী ওট নবীজির দরবারের মধ্যে বিচার দিতে লাগলেন। আমার নবীর দরবারে আসলে ওট বিচার দিচ্ছে। নবীজি, আমার যিনি মালিক আছে, যিনি যার ঘরের মধ্যে আমি আছি, ওই মালিকটা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমাকে খাবার দেয় না। নবীজি আমাকে বেশি বেশি কাজ করায়। আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী নয়, কুল কায়নাতের নবী হিসেবে আপনাকে বানিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীকে খাতামুন নবী, শেষ নবী, নবীদের নবী, আদমের নবী, নূহের নবী, কুল কায়নাতের নবীদের নবী যিনি বানিয়ে পাঠিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? একটা বোবা প্রাণী বলতেছেন নবীজি, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো শুধু নবীদের নবী নয়, আপনি শুধু ফেরেশতাদের নবী নয়, আপনি তো নবীদের নবী, ফেরেশতাদের নবী, জিনদের নবী, কুল কায়নাতের নবী, আপনি পশু পাখির নবী, গাছের নবী। আপনার কথা সবাই বুঝে। আপনাকে সবার কথা বোঝার জন্য সমস্ত কিছুর জ্ঞান, বিজ্ঞান, হিকমত, সমস্ত এলম আপনার শরীরের মধ্যে যিনি ঢেলে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, যিনি রহমান, দয়ার সাগর কে? আল্লাহ। এই যে যেই আর রহমান সূরা, সূরা রহমান একটা দুর্বল সূত্রের আয়াতের মধ্যে এসেছেন। এই রহমান সূরাটা, রহমান কে? আমি যে বলছিলাম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই সূরাটা দুর্বল একটা সূত্রের মধ্যে বর্ণনা হয়েছে। রব্বুল আলামিন যেদিন কিয়ামতটা সংগঠিত করবেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যেদিন দেওয়া হবে, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন মানুষের কোনো হুঁশ থাকবে না। তৃতীয় ফুৎকারের সময় মানুষগুলাকে, জিনগুলাকে, পশুগুলাকে সমস্ত কিছু বাদ হওয়ার পরেও জিন এবং মানুষদেরকে যিনি পৃথিবী থেকে আবার তুলবেন, বলেন তিনি কে? কিয়ামতের ময়দান। এই যে রহমান আল্লামাল কুরআন, এই সূরা যারা তেলাওয়াত করবেন, যাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাত নির্ধারিত হয়ে যাবে, কপালের মধ্যে উঠে যাবে, ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে। এই ব্যক্তির অন্তরের মধ্যে নবীজির হুব্বে মুস্তাফা ছিল, নবীজির ভালোবাসা ছিল, নবীকে মহব্বত করত, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? ওই আল্লাহ বলছেন, আমি যাকে হাবিবুল্লাহ বললাম, যাকে কাউসারের মালিক করলাম, যাকে কুল কায়নাতের জন্য নবী বানালাম, ওই নবীটা কিয়ামতের ময়দানে অন্য কোন নবীদের মতো থাকবে না। আমার নবীর জন্য আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলে। আমার নবীর জন্য মাকামে মাহমুদ বানানো হবে, আমার নবীর জন্য স্টেজ বানানো হবে। আমার নবী যে কোন নবীর সাথে কোনো তুলনা নাই, আমার নবীর সাথে যে কারো তুলনা হয় না। কিয়ামতের ময়দানে যেই স্রষ্টা জানিয়ে দিবেন, বলেন তিনি কে? আমার নবীর জন্য মাকামে মাহমুদ বানানো হবে। আমার নবী অন্য কোন নবীদের মতো, অন্য কোন নবীদের মতো কোন ধরনের চিন্তিত হবেন না। রহমাতুল লিল আলামিন যেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই,
ওই দোয়াটা কিয়ামতের ময়দানে আমার নবী মায়ার নবী দু জাহানের বাচ্চা নবী ওই দোয়াটা মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন আর আল্লাহ কথা বলবেন হাবিবির ফারাসাক ওয়াশফাতু জাব্বা কি চাইবেন বলেন আমাকে বলেন সাল তুতা কি চাইবেন সাল ওয়াশফাতু জাব্বা কার জন্য সুপারিশ করবে করেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব যার জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের সামনে আপনি হাবিবুল্লাহকে আমি রব্বুল আলামিন কোন ধরনের অপমানিত করব না সুবহানাল্লাহ বলেন হাবিব কি চাইবেন সান সালতোতা কি চাইবেন সান ওয়াশফাতু জাব্বা কার জন্য সুপারিশ করবেন করেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব যার জন্য সুপারিশ করবেন আপনাকে আর অপমানিত করব না আমি রব্বুল আলামিন আপনার জন্য মাকামে মাহমুদ বানালাম আমি রব্বুল আলামিন আপনার জন্য স্টেজ বানালাম আজকে সকল নবীরা নিচে থাকবে আপনাকে আমি হাবিবুল্লাহ হিসাবে স্টেজের মধ্যে সম্মান দান করলাম সবার উপরে স্টেজ এই যে দুর্বল বর্ণনার মধ্যে যাচ্ছেন রহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন জান্নাতে নিবেন আমার নবীজি জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে কলিজা ঠান্ডা করে দিবে রহমাতুল লিল আলামিন যিনি মায়ার নবী ওই নবী সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে জান্নাতীদের কলিজাগুলো ঠান্ডা করে দিবেন আর রব্বুল আলামিন যিনি কুল কায়নাতের রব যিনি জীবন দেওয়ার মালিক যিনি হায়াত দেওয়ার মালিক যিনি 20 তলা বিল্ডিং বানিয়ে দেওয়ার মালিক যিনি কুল কায়নাতের মালিক ওই রব্বুল আলামিন জান্নাতীদের জন্য সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন আমরা রবের সেই কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই কিনা আল্লাহ তো বেমাসাল আল্লাহর কোনো উদাহরণ নাই আল্লাহর কোনো মতো নাই কিন্তু আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে একজন জান্নাতি দাঁড়িয়ে বলবে আল্লাহ বলবেন ও জান্নাতীরা তোদেরকে যে নিয়ামতগুলো আমি আল্লাহ দেব বলছিলাম এগুলো পেয়েছো কিনা সবাই বলবে আল্লাহ হ্যাঁ পেয়েছি রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন এত কিছু দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমরা সবাই খুশি আল্লাহ আপনি সব অঙ্গীকার রক্ষা করেছেন আল্লাহ আপনি সব দিয়েছেন একজন জান্নাতি দাঁড়িয়ে বলবেন ও মালিক সব পেয়েছি ঠিক আছে কিন্তু আপনাকে তো আমরা দেখি নাই আপনাকে তো আমরা পাই নাই আপনার চেহারা তো দেখি নাই আপনাকে তো কখনো দেখি নাই আপনাকে দেখতে বড় মন চাই সুবহানাল্লাহ বলে আপনাকে দেখি না আপনাকে দেখবো আল্লাহ বলবেন গোলাম কপালের চোখে আমাকে দেখা যাবে না আমাকে একমাত্র যিনি হাবিবুল্লাহ যার জন্য কুল কায়নাত বানালাম ওই নবীটা কপালের চোখে একেবারে সামনাসামনি দেখেছেন কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিয়ামতের ময়দানে যদি দেখার জন্য তোদের মন চায় রেডি হ আমি রব্বুল আলামিন তোদেরকে সূরা রহমানটা শুনিয়ে তোরা জান্নাতীদের কলিজাটা ঠান্ডা করে দেব আমার নবীকে কুল কায়নাতের সবাই মহব্বত করত এই নবীর মহব্বতেই তো কিয়ামতের ময়দানে আমরা নাজাত পেয়ে জান্নাতে যাব কথা বলেন ঠিক কি না এই নবীর মহব্বত থাকলেই তো কবরের মধ্যে নবীকে চিনতে পারবেন নতুবা বলবেন হা হা লা দিদি আমি তো চিনি না উনি কে ফেরেশতা বলবো তুমি ওনাকে চিনো না যার জন্য সিন্নি খাইলি তাকে চিনলি না যেই নবীর জন্য দুনিয়ায় আসলি ওই নবীকে চিনো না তুমি অথচ দুনিয়ার মধ্যে বুখারী মুসলিমের দরজ দিয়েছে দুনিয়ার মধ্যে বড় মুফাসসির ছিলেন দুনিয়ার মধ্যে বড় মুফতি সাহেব ছিলেন কবরের মধ্যে গিয়ে বলবে হা হা লা দিদি কে উনি আমি তো চিনি না উনি কে ফেরেশতা বলবে তোকে তো এতক্ষণ পর্যন্ত অনেক সম্মান করছি এখন তো আর কোনো সম্মান নাই এখন ওই মাত্তল দিয়ে কিতাবের মধ্যে এসেছেন মাত্তল দিয়ে হাতুড়ি দিয়ে এমন একটা বাড়ি মারবে 70 গজ মাটির নিচে তার দেহটা চলে যাবে নবীকে না চিনার কারণে তুমি নবীকে চিনো না এতক্ষণ তো তোমার সাথে অনেক ভালো আচরণ করছি যেহেতু নবীকে চিনছো না নবীর কোনো পরিচয় জানো না বলছো হা লাদরি বলছো তাহলে তোমাকেও আমরা চিনি না মাত্তল দিয়ে বাড়ি মারছে ওখানে তো আর কোনো মৃত্যু নাই ওখানে তো আর কোনো মৃত্যু নাই আবার ভালো হবে আবার মারবে আবার ভালো হবে
আর ফেরেশতারা বলবে এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো। এই ব্যক্তির খবরের মধ্যে এইভাবে একদিন নয়, দুদিন নয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর পর্যন্ত, যতক্ষণ কিয়ামত হবে না ততদিন পর্যন্ত কবরের মধ্যে আযাব আছে না নাই। আর যারা নবীকে ভালোবাসবেন, আমার নবীকে মহব্বত করবে, হুব্বে রাসূল যাদের অন্তরের মধ্যে স্থান পাবে, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নবীকে জীবনের চাইতে ভালোবাসার জন্য আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা ততক্ষণ ঈমানদারের সার্টিফিকেট পাবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত স্ত্রী পুত্র নিজের সয় সম্পত্তি যা আছে এগুলোর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসেন। আমার নবী বললেন, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো না কেন? তুমি নিজের জান বলো নাই কেন? জানটাও তো পেয়েছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তখন সাইয়েদনা ফারুক আজম আমার নবীর দরবারে হাঁটু গিরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি নবীজি, এখন আমি দীপ্ত কণ্ঠে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি জীবনও দিতে হয় 1 মিনিট চিন্তা করব না, মুস্তাফার কদমের মধ্যে হাসতে হাসতে জীবন দিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ওমর, এখনই তুমি ঈমানদার হয়েছো, এখনই তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো, কারণ তুমি জান ব্যতীত কেন বলেছো? এই জানটাই তো পেয়েছো আমি নবীজির উসিলায়। সুবহানাল্লাহ বলেন। ওই যে গাছ, ওই যে ওট নবীকে বিচারে দিচ্ছে, নবীজি আমার যিনি মালিক উনি আমাকে বেশি কাজ করায়, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি বেশি অত্যাচার করে। আমার নবীজি ওটের সাথে কথা বলছে। মায়ার নবী ওটের সেই মালিক এসে নবীজির দরবারে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, তুমি নাকি ওটের উপর নির্যাতন করেছো, তুমি নাকি বেশি পরিমাণ জুলুম করেছো, তোমার ওট বোবা প্রাণী, কিন্তু রব্বুল আলামিন কুল কায়নাতের প্রাণীদের ভাষা বোঝার জন্য আমার নবীর উপর এই এলমগুলো দিয়েছেন কে? তুমি নাকি ওটের সাথে জুলুম করেছো, তুমি নাকি বেশি কাজ করতে দিয়েছো, তোমার ওট আমাকে বিচার দিয়েছে। ওই সাহাবী নবীজির কদমের মধ্যে লুটিয়ে পড়লেন, নবীজি আমি বুঝতে পারি নাই ওট যে আপনাকে বিচারে দিবে, নবীজি কি করতে হবে? আমার নবী বললেন, এই জিনিস বোবা প্রাণীর উপরে যারা জুলুম করে, এই যে বোবা প্রাণীর উপর জুলুম করা যাবে না, এখান থেকে কি বুঝলেন? একটা বোবা প্রাণীর উপর যদি জুলুম করার কারণে আমার রহমতুল লিল আলামিন এইভাবে রাগান্বিত হয়ে যায়, আমরা মানুষের প্রতি মানুষ জুলুম করলে কিয়ামতের ময়দানে আযাব আছে না নাই? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা। নূরে নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনেহগার মতের তরে নূরানি খাদি তুলেছে, সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে। কোরআন হাদিস পড়ে দেখো এই প্রমাণ রয়েছে। আসসালাতু আসসালাতু
আসসালামু আলাইকা। সেই নূরের ঝলকে গিয়ে সাদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, শোকে তারা হেসেছে, মিটি মিটি জ্বলছে, নূর নবীজির আগমনে খুশির গান গেয়েছে। আসসালাত মায়া মেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, মায়া মেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে শিক্ষিত হতে হাওয়া মারিয়াম এসেছে, বিবি আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান। তাহলে ওই নবী যিনি পশু পাখির কথা বুঝে, যিনি গাছের কথা বুঝে, আমার রহমতুল লিল আলামিন মিম্বর থেকে নেমে আসলে আমার নবী খেজুর গাছের সামনে গেলেন, যেই খেজুর গাছের সাথে রহমতুল লিল আলামিন হেলাম দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছকে নবীজি ধরলেন। আমার নবী হাত দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছের কান্না আরো বেশি বেড়ে গিয়েছে, আরো বেড়ে গেলে রহমতুল লিল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, ও উস্তুনে খান্নানা, তুমি যদি চাও তুমি একটা মৃত খেজুর গাছ, তুমি যদি চাও তোমাকে আমি রহমতুল লিল আলামিন তোমাকে জিন্দা করে দেব, তুমি আজীবন কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকবে, তোমার জীবনটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি তুমি আখিরাত চাও, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি তোমাকে নিজ হাতে জান্নাতের মধ্যে রোপণ করে দেব, যারা জান্নাতে যাবে সবাই তোমার থেকে খেজুর পান করবে। সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়া চাও তোমার কোনো বয়সের লিমিট থাকবে না, জান্নাতুল বগি শরীফের মধ্যে তোমাকে আমার নবীর মসজিদে নববী শরীফের পাশে তোমাকে রোপণ করে দেওয়া হবে, তোমার কোনো বয়সের লিমিট থাকবে না, আজীবন তোমার বয়স থাকবে, সবাই তোমার খেজুর খাবে। আর যদি তুমি আখিরাত চাও, মৃত্যুর পরে জান্নাতের মধ্যে আমি রহমতুল লিল আলামিন নিজেই নিজ হাতে তোমাকে ওই যে জান্নাতের মধ্যে তোমাকে আমি রোপণ করে দেব, যারা আমার উম্মতরা জান্নাতের মধ্যে যাবে সবাই তুমি উস্তুনে খান্নানা থেকে খেজুর পান করবে। সুবহানাল্লাহ। খেজুর গাছ আমাদেরকে শিক্ষা দিয়েছে। রহমতুল লিল আলামিনকে বললেন, নবীজি আমি দুনিয়া চাই না, ওগো মায়ার নবীজি আমি তো খেজুর গাছ, মরা খেজুর গাছ, যেদিন থেকে আপনি রহমতুল লিল আলামিন আমাকে ফিটটা বাজিয়ে খুতবা দিয়েছেন আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আর কোনো মৃত নাই, আল্লাহ আমার মধ্যে জীবন দান করে দিয়েছেন, আমি ওই দিন থেকে জীবন পেয়েছি। নবীজি আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমার নবী আখিরাতেরটা কবুল করে নিলেন, উনি আখিরাতেরটা গ্রহণ করে নিলেন। জান্নাতের মধ্যে আমার রহমতুল লিল আলামিন উস্তুনে হান্নানাকে নিজ হাতে রোপণ করে দিবেন, আর যারা জান্নাতে যাবে সবাই ওই খেজুর গাছ থেকে খেজুর ভক্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে তাহলে কবরের মধ্যে
রহমতুল লিল আলামিনকে আপনি চিনতে পারবেন, আপনার কোনো ভয় থাকবে না। কবরের মধ্যে নবীকে দেখার সাথে সাথে চিনতে পারবেন। আমার নবীও আপনাকে জড়িয়ে ধরবেন, জান্নাতি পোশাক আমার রহমতুল লিল আলামিন পরাই দিবেন। আমার নবী বলবেন, জান্নাতের দরজাগুলো খুলে দাও। ওই ব্যক্তি কবরের মধ্যে থেকেও জান্নাতি সুঘ্রাণ, নবীজির খাতিলে জান্নাতি সুঘ্রাণ কবরের মধ্যে পেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই নবীর ভালোবাসা চাই কিনা? ওই নবীর মহব্বত চাই কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলুন।